আজ আমরা কথা বলবো ভারত ও ভুটানের মধ্যে হওয়া নতুন ওয়াংচু জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে। এতে কি হবে আর কত টাকা খরচ হবে, আর দু দেশের জন্য এই ওয়াংচু জলবিদ্যুৎ প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ। ভুটানে তৈরি হবে নতুন ওয়াংচু হাইড্রো প্রজেক্ট, যার ক্ষমতা হবে 570 মেগাওয়াট। ভারতের আদানি পাওয়ার আর ভুটানের ড্রাক গ্রিন পাওয়ার যৌথ উদ্যোগে এই প্রকল্প হবে, যার খরচ হবে 6,000 কোটি টাকা। আর এর মডেল হবে বুট, বিল্ড অয়েন অপারেট ট্রান্সফার, মানে আগে কোম্পানি তৈরি করবে, চালাবে, তারপর কয়েক বছর পর ভুটান সরকারের হাতে তুলে দেবে। কাজ শুরু হবে 2026 সাল থেকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন দরকার এই প্রকল্প? কারণ ভুটানের শীতের দিনে বিদ্যুতের ঘাটতি দেখা দেয়, তখন দেশের চাহিদা মেটানো কঠিন হয়। এই নতুন প্রজেক্ট সেই ঘাটতি মেটাবে। আবার গ্রীষ্মকালে অতিরিক্ত বিদ্যুৎ হলে সেটা ভারতে বিক্রি করা হবে। ভারত ও ভুটানের মধ্যে আগেও অনেক জলবিদ্যুৎ প্রকল্প হয়েছে, যেমন তালাচুখা, ম্যাংদেচু। এগুলোর ফলে দুদেশের শুধু বিদ্যুৎ নয়, অর্থনৈতিক সম্পর্কও শক্ত হয়েছে। এখন ভুটানের লক্ষ্য হচ্ছে 2040 সালের মধ্যে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা। এই প্রকল্পের যদি আমরা ভালো দিক আর চ্যালেঞ্জগুলি দেখি, এই প্রকল্প নদীর স্বাভাবিক প্রবাহের উপর খুব বেশি প্রভাব ফেলবে না, কারণ এটা রান অফ দ্য রিভার টাইপ। কিন্তু সমস্যা হলো বর্ষায় বেশি বিদ্যুৎ, শীতে কম বিদ্যুৎ উৎপাদন হবে। পরিবেশের প্রভাব আর স্থানীয় মানুষের স্বার্থও মাথায় রাখতে হবে। আমরা যদি এর এখন ভবিষ্যৎ সম্ভাবনা দেখি, ভুটান নিজের বিদ্যুৎ নিরাপত্তা বাড়াবে, ভারতে গ্রীষ্মে পরিষ্কার শক্তি পাবে, নতুন কর্মসংস্থান তৈরি হবে, দুদেশের বন্ধুত্ব আরও গভীর হবে। তাহলে দেখা যাচ্ছে এই ওয়াংসু হাইড্রো প্রজেক্ট শুধু একটি বিদ্যুৎ কেন্দ্র নয়, এটি ভুটান ভারতের বন্ধুত্ব আর পরিষ্কার শক্তির ভবিষ্যৎ প্রতীক।